জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমি স্টাডি সেন্টার, একি ইনফোটেক এবং একি ইনফোটেক ন্যাশনাল ইউথ সেন্টার তাদের রাজারহাট ব্রাঞ্চের কম্পিউটার প্রশিক্ষণের বার্ষিক ফলাফল ঘোষণা করল 10ই জুন সোমবার। সংস্থার কর্তৃপক্ষ পার্থপ্রতিম সেন সহ উপস্থিত ছিলেন ব্রাঞ্চের শিক্ষক শিক্ষিকারা। এদিন প্রায় 153 জন ছাত্রছাত্রীকে তুলে দেওয়া হলো বার্ষিক ফলাফল এবং দীর্ঘ 23 বছর ধরে কম্পিউটার জগতে পাঠ্যক্রমের পাশাপাশি বার্ষিক ফলাফল পাওয়ার পর ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং কর্মচারী পার্থপ্রতিম সেন সাংবাদিকদের মুখোমুখি দেখে নিন এক নজরে বিটিভির পর্দায়। দেখতে থাকুন বিটিভি। বার্তা ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার সেন্টারের দিক থেকে দিচ্ছে এবং যুবরা কিন্তু এতে বেশ প্রভাবিত। তো আজকেও আমরা শুনেছি নাকি আপনারা নাকি এখান থেকে তাদের মার্কশিট এবং তাদের প্রসপেক্টার যে সার্টিফিকেট সেটাও আপনারা দান করবেন। তো এবারে পরীক্ষা কেমন হলো, কতজন পরীক্ষার্থী ছিল, কারা কারা ভালো রেজাল্ট পেল, যদি দীর্ঘভাবে বলেন। নমস্কার। সবার প্রথম যেটা বলার আছে যে জেনারেলি একটা ইনস্টিটিউশনে আমাদের কর্তব্য যে আমরা স্টুডেন্টদেরকে প্রপারলি কোর্স করাবো এবং কোর্স করানোর পরে সময় মতো তাদেরকে পরীক্ষা নিয়ে রেজাল্ট সার্টিফিকেট প্রদান করা। তো সেই হিসেবে আমাদের যে 3টে ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে বাগুইআটি, নাগেরবাজার এবং রাজারহাট। তো লাস্ট মান্থে আমরা লাস্ট ইয়ারে 2023 স্টুডেন্টদেরকে বাগুইআটি ব্রাঞ্চে আমরা অলরেডি রেজাল্ট সার্টিফিকেট দিয়েছি এবং ভীষণ ভালো লাগে সেই স্টোরিটা আপনারা কভার করেছেন এবং দর্শক মন্ডলীর কাছে সেটা আপনারা উপস্থাপনা করছেন। থ্যাংক ইউ সো মাচ। আর দ্বিতীয়ত আজকে আমরা সেই অনুষ্ঠান রেখেছি নাগেরবাজারের ক্ষেত্রে। নাগেরবাজারে এই আজকের দিনে অ্যাপ্রক্সিমেটলি আমরা 120 জনের মধ্যে স্টুডেন্টদেরকে রেজাল্ট সার্টিফিকেট দিচ্ছি। আর সামনের সপ্তাহে আমরা দেবো রাজার ব্রাঞ্চে সমস্ত স্টুডেন্টদেরকে রেজাল্ট সার্টিফিকেট দেবো। তো এই যে 120 জন এবারে এখান থেকে নাগেরবাজার থেকে, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমাদের একি ইনফোটেক যে সংস্থাটি আছে এটা 2001 সালে স্থাপিত হয়েছিল, 2024। তার সঙ্গে আমরা 2022 এসে আমরা স্টার্ট করেছিলাম একি ইনফোটেক ন্যাশনাল সেন্টার এবং জওহরলাল ন্যাশনাল কম্পিউটার একাডেমি। এই জওহরলাল নেহরু ন্যাশনাল কম্পিউটার একাডেমি এই যে পার্টিকুলার যে আমাদের সেকশনটা আছে এটা আমরা সমগ্র পশ্চিমবঙ্গে আজকে ডেটে 107 নম্বর আমাদের অথরাইজ ট্রেনিং সেন্টার চলছে। তো এবং আমরা আশা করবো যে যদি আমরা ভালোভাবে কাজকর্ম করতে পারি তাহলে এটা আরো যত আমরা সংখ্যাটা এগিয়ে নিয়ে যেতে পারবো। এখন আমাদের মেন উদ্দেশ্য থাকে যে একটাই, সেটা হচ্ছে স্টুডেন্টরা ভালো করে কম্পিউটার শিখুক এবং তাদের ভবিষ্যৎ ভালো হোক। তাদের ভবিষ্যৎ ভালো হলে কোনো না কোনো এক জায়গাতে আমাদের ভবিষ্যৎ নো ডাউট ভালো, অতীত থেকে বর্তমান এবং বর্তমানে ভবিষ্যৎটা ভালো হচ্ছে সেটা প্রমাণ আছে এবং ভবিষ্যতেও হবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে স্টুডেন্টদেরকে যদি ভালো পরিষেবা আমরা দিতে পারি তাহলে মার্কেটে আমরা টিকে থাকতে পারবো। তার কারণ ইনস্টিটিউশন হিসেবে তো শুধু আমরা একা না, আরো অনেকেই আছে। তো সকলের কাজ একটাই থাকবে যে সঙ্গতভাবে আমরা কাজ করি, মিলেমিশে কাজ করি এবং কোয়ালিটি যেন সঠিকভাবে আমরা প্রোভাইড করতে পারি, সেটা কিন্তু একটা অনেক বড় প্রোভাইড। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোয়ালিটি প্রোভাইড করব এবং যা কমিটমেন্ট করব আমরা সেটা যেন আমরা ধরে রাখতে পারি। আমি দেখুন একটা কথা বলবো যে আজকের দিনে স্টুডেন্টরা কিন্তু অনেক প্রেশারের মধ্যে থেকে, আমাদের সময় খেলাধুলা থেকে শুরু করে অনেক কিছু ছিল, তো সেই জায়গা থেকেই কিন্তু ওই যে শৈশব জীবনটা সেখানে কিন্তু ওদের কাছে অনেকটা কমপ্লিকেটেড, অনেক কম্পিটিশন বেড়ে গেছে মার্কেটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা স্টুডেন্টদেরকে একদম হোমলি পরিবেশে, যে ধরুন একটা স্টুডেন্ট যদি আই কার্ড পরে না আসে তো কেন সে আই কার্ডটা পরে এলো না, এই প্রশ্ন থেকেও তাকে আমরা ক্লিয়ার করি যে আই কার্ডটা কেন তোমাকে পড়তে বলা হচ্ছে। কারণ ইন ফিউচারে যখন তুমি জবে যাবে সেখানে কিন্তু তোমাকে আই কার্ড বাধ্যতামূলক। সাপোজ এবারে তোমার যে অফিসার আছে, তোমার যে স্যার আছে বা সুপারভাইজার আছে, উনি একদিন দেখতে পেলেন তোমার বলে আই কার্ডটা নেই, তাহলে হতে পারে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হলো। তাহলে এখন থেকে যদি তুমি সেই জন্য অভ্যাসটা তুমি কন্টিনিউ করো তাহলে বেটার। তো আমরা কিন্তু এইভাবে মিলেমিশে স্টুডেন্টদের সঙ্গে আমরা ক্লাস করে থাকি এবং আমরা স্টুডেন্টদেরকে প্রপারলি বলবো, আমরা স্টুডেন্টদেরকে যতটা জানি না আমরা কতটা ভালো পরিষেবা দিতে পারি বা কতটা ভালোবাসা দিতে পারি, বাট এইটুকু বলবো যে তার থেকে 10 গুণ বেশি স্টুডেন্টের থেকে ভালোবাসা, সম্মান শুধু স্টুডেন্ট এবং গার্জেনের থেকে আমরা পেয়ে এসেছি এবং পাচ্ছিও। এবং আশা করবো যদি আমরা আমাদের পরিষেবা ঠিকমতো দিতে পারি, আমাদের আচার আচরণ ব্যবহার ঠিকমতো রাখতে পারি, তাহলে ভবিষ্যতেও স্টুডেন্ট গার্জেনের কাছ থেকে ঠিক এরকম সম্মানই আমরা পাবো। তারা আসতে পারছে না বা দূর থেকে যারা আপনাদের সঙ্গে যুক্ত চাইছে তাদের জন্য কি বার্তা ছাত্রছাত্রীদের জন্য? যদি এরকম ব্যাপার থাকে যে আজকে রেজাল্ট সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা বলেছে যে আমাদের পড়াশোনা চালু হয়ে গেছে, আজকে আমরা আসতে পারবো না, তো তাদের ক্ষেত্রে বলছি ঠিক আছে তোমরা আগত যে কোনো দিন তোমরা সেন্টার আমাদের যিনি ম্যানেজার আছে তাকে কমিউনিকেট করে নিয়ে তোমরা পরে এসে নিয়ে যেও। আর যে সমস্ত মানুষজনরা মনে করছে যে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, তো এরকম একটা পরিকাঠামোলা ইনস্টিটিউট তারা যুক্ত হতে যায়, তো তাদের ক্ষেত্রেই তো আমাদের বলা আছে যে আমরা যে অথরাইজ ট্রেনিং সেন্টার প্রোভাইড করি
তো বেসিক্যালি ক্যারিকুলামটা তো ফলো হচ্ছে আমাদের মাধ্যমে, রেজাল্ট সার্টিফিকেট আমরাই প্রোভাইড করছি, এক্সাম আমরাই নিচ্ছি। তো সেই জায়গাটা থেকে মোস্ট ওয়েলকাম যে জওহরলাল নেহরু জাতীয় যুব কম্পিউটার একাডেমি বলুন বা একিনপুরে ন্যাশনাল সেন্টার বলুন বা একিনপুরে বলুন, আমরা একটা ট্রাস্ট অর্গানাইজেশন, তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের অথরাইজড ট্রেনিং সেন্টার নিয়ে আপনারা কাজ করুন। আশা করি যেরকম ভাবে কলকাতার মানুষজন আমাদেরকে সাড়া দিচ্ছে এবং তারা ভালো রেসপন্স পাচ্ছে, তো সেরকম ভাবে আপনারাও পাবেন। ইনফ্যাক্ট লাস্ট 1 বছর ধরে যে সমস্ত সেন্টার ডিরেক্টর অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং কাজ করছে, তারা কিন্তু যথেষ্ট ভাবে পরিষেবা পেয়েছে না তাদের মুখ থেকে শোনা। তো সেই হিসেবে আমরা সবসময় বলেই থাকি যে আমরা কিন্তু সবসময় ফেসবুক, গুগল, তারপর আমাদের ইনস্টাগ্রাম এবং আমাদের ইউটিউবে আমাদের সমস্ত রকম কিন্তু বিজ্ঞাপন সবসময় যেন চলছেই। তো আজকের দিনে এই যে আমাদের ডিজিটাল মিডিয়া বা আমাদের যেটা সোশ্যাল মিডিয়া, সেটা তো আমাদের কাছে একটা অনেক বড় আশীর্বাদ দাঁড়িয়ে আছে, যে যেখানে দাঁড়িয়ে থেকে আমরা যে কোনো জায়গায় ছোট্ট এক জায়গায় দাঁড়িয়ে থেকেও এত বড় জায়গাতে কিন্তু সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারছি। একদম শেষ প্রশ্ন, 107টা সেন্টার আপনার ইতিমধ্যে করতে পেরেছেন আপনাদের এই যুব কম্পিউটার সেন্টার থেকে। তাহলে কি আমরা কি এবার ছাত্রছাত্রীদের জন্য কোনো অ্যাপস এই ট্রেনিং সেন্টার থেকে কি তারা পাবে, যেরকম অনেক খুলে গেছে? হ্যাঁ, আমি কিন্তু একটা প্ল্যানিং এ আছি যে যেটা ভাবে সবাই তো মানে একটা কর্পোরেট লেভেলে যখন পৌঁছে যায় না স্যার, তো তারা কিন্তু তখন ওয়েবসাইট ব্যাপারটা ভীষণ ফলো করে, কিন্তু স্টুডেন্টস লাইফ থেকে তারা কিন্তু অ্যাপসে যায়। তো আমি প্ল্যানিং করেছি যে এরকম একটা আমরা অ্যাপস এবছর আমরা এই সেশন থেকে আমরা প্ল্যানিং করেছি যে আমরা দিয়ে দিতে পারবো, কারণ এই সেশনটা আমাদের জন্য খুব ভ্যালুয়েবল। কারণ এবছর আমরা একটা কথা বলবো, সত্যি কথা বলতে কি যে যখন মাধ্যমিক পরীক্ষা হচ্ছিল বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছিল, সেখানে বা আমি শুধু বা আমার ইনস্টিটিউশনে আমি বা আমার যে যত মেম্বার আছে শুধু তারা যায়নি, তার সঙ্গে কিন্তু অনেক সংস্থা থেকে প্রতিষ্ঠান থেকে কিন্তু তারাও গেছে। কিন্তু কোনো এক জায়গায় মানে আমি গার্জেনদের কাছে শতকোটি প্রণাম আমার, যে গার্জেনরা বিশ্বাস করে আমাদের কাছে তাদের স্টুডেন্টদেরকে দিয়েছে। তো আমি সবসময় স্টুডেন্টদের মাধ্যমে আমি বলে রাখি যে তোমরা কিন্তু আজকেও অবশ্যই বলবো যে যে সমস্ত গার্জেনে আসতে পারলেন না, তো তোমরা কিন্তু আমার বার্তাটা গার্জেন কাছে পৌঁছিও, যে আজকে গার্জেন কোন আজকে বিশ্বাস করেছিল যে পার্থ স্যারের কাছে বা পার্থ স্যার ইনস্টিটিউশনে আমি দিলে কোনো এক জায়গায় আমার স্টুডেন্ট অন্তত প্রথম পক্ষ যেটা হচ্ছে কোর্সটা ভালো করে শিখতে পারবে, টাইম মতো রেজাল্ট সার্টিফিকেট পাবে। কারণ গার্জেনের মুখে শুনে থাকি যে অনেক সমস্যা আছে, মানে যে ব্যাপারগুলো থাকে না, অত তারা সন্তুষ্ট না বা ঠিক টাইম মতো রেজাল্ট সার্টিফিকেট দেয়নি। তো আমি তখন গার্জেনকে মানে একদম মানে কমিটমেন্ট করেছিলাম যে এই ব্যাপারগুলো আমাদের ক্ষেত্রে হবে না, যদি হয়ে থাকে তাহলে আই উইল রিফান্ড ইউর মানি। তো সেই যে জায়গাটায় তো তারা যে বিশ্বাসটা রেখেছিল, রেখে দেখুন একটা কথা বলে টাকা গেলেও টাকা ফেরত পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে সময় পাওয়া যাবে না। তো সেটা আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জিং ছিল যে আমরা সময় মতো কোর্স কমপ্লিট করে রেজাল্ট সার্টিফিকেট দিতে পারবো, এবং এই যে বিশ্বাসটা গার্জেনদের, সেই জায়গাটা যেন আমি পূরণ করতে পারি। তো তার জন্য আমি গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে গার্জেনরা আপনারা আশীর্বাদ করবেন, যে আপনাদের আশীর্বাদে যেন আপনাদের সন্তানদেরকে আপনার মনের মতো করে এবং আমাদের মনের মতো করে যেন আমরা মানুষ করতে পারি। সব থেকে ভালো লাগে যে মেনলি কোন জায়গাটা গার্জেনরা স্টুডেন্টরা ভীষণভাবে আপ্লুত হয় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কিন্তু সত্যি কথা বলতে একটা মাত্র কোর্সের ফিজ নেই, বেসিক কম্পিউটার কোর্স, তার সঙ্গে ডিটিপি ট্যালি, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, স্পোকেন ইংলিশ এবং ডিজিটাল মার্কেটিং, এই 5টা সাবজেক্ট এটা কিন্তু আমরা প্রপার ওয়েতে ফ্রি অফ কস্ট আমরা স্টুডেন্টদেরকে শেখাচ্ছি, এবং তার নিমিত্ত মাত্র একটা এক্সাম ফিস নিয়ে আমরা তার রেজাল্ট সার্টিফিকেট প্রোভাইড করি। এই বিষয়টা গার্জেনের কাছে এবং স্টুডেন্টের কাছে পরবর্তী ক্ষেত্রে আমরা জানতেও পেরেছি, বা গার্জেনরাও বলে যে বাকি যে কোর্সগুলো যেগুলো পার্থ আপনার কাছে ফ্রিতে শেখা আছে, সেটা তো যদি আপনার কাছে পরবর্তী ক্ষেত্রে শিখতে লাগে বা অন্য ইনস্টিটিউশন শিখতে লাগে, তো সেক্ষেত্রে তোমাকে পেমেন্ট করতে হয়। তো সেই জায়গায় যেহেতু আপনি একটা অনেক বড় সুবিধা দিচ্ছেন, তো তার জন্যই আসা। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি রেপুটেড, তৃতীয় নম্বর তো কমার বেশি আমরা গার্জেন, তো গার্জেন হিসেবে কিছু না কিছু আমাদেরও তো অভিজ্ঞতা আছে যে ভালো মন্দ ভাব বিচার করার, সে সবকিছু একত্রিত মিলিয়ে তার সঙ্গে তো ঈশ্বর আশীর্বাদ তো ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবেও, সব মিলিয়ে পথ চলা চলছে। চাইবো একটা জিনিসই যে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, যার জন্য আজকে আমি খুবই আনন্দিত হয়েছি। আর প্রত্যেকটা স্যার এবং ম্যাডামকে আমার প্রণাম জানাই, ওনারা এত আমার পাশে থেকেছেন বলে আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। খুবই ভালো শিখেছি আর খুবই উপকৃত হয়েছি, আর খুবই ভালো করে শিখতে পেরেছি। যদি কেউ তোমাকে বলে যে কোন ইনস্টিটিউশন থেকে শিখেছো বা কি শিখেছো, তার প্রমাণ কি তুমি বাইরে গিয়ে দিতে পারবে? হ্যাঁ, যদি কেউ জিজ্ঞেস করে বা কম্পিউটার বা ইংলিশ শেখা যেখানে শিখতে চাই, তো ডিটিপি আছে, ইংলিশ আছে, হ্যাঁ,
তো আমি একে ইনফোটেক ন্যাশনাল ইউথ সেন্টারই বলবো যে এখানে ভর্তি হওয়ার জন্য। যদি কোনো ছাত্র লাগছে আজকের দিনটা? খুবই ভালো লাগছে। প্রথমত মার্চে আমি এখানে ভর্তি হই, তারপরে প্রতিটা মুহূর্তে স্যার ম্যাম এত ভালো করে শিখিয়েছেন। যখনই কোনো অসুবিধা হতো ওনারা বারবার বলে দিতেন, খুবই যত্ন সহকারে শিখিয়েছেন। আর আমি এটাকে বেস্ট ডিসিশন বলেই মনে করি যে আমি এখানে ভর্তি হয়েছিলাম একে ইনফোটেচে। তো আমার খুবই ভালো লেগেছে এখানে কম্পিউটার শিখে, আর আমি অনেক নতুন কিছু শিখতে পেরেছি, এটার জন্য আমি খুবই প্রাউড ফিল করছি। আমরা বারবার বাইরে থেকে এটা অনেকটাই ভালো ছিল এখানে, একদম স্যারেরা বন্ধুর মতো ছিল, কখনো কখনো একদম স্ট্রিক্ট হয়ে যেত, কখনো কখনো খুবই ভালো ছিল। আর এটা আমাদের জন্য খুবই ভালো যে স্যাররা ম্যামেরা এতভাবে আমাদের সবসময় সাপোর্ট করেছে, তাই জন্যই আজকে আমরা এখানে। খুবই ভালো। ভালো একটা কিছু শেখাচ্ছে। হ্যাঁ, সেটা তো শেখাচ্ছে ভালো। কিরকম লেগেছে আপনার? আমার তো খুব ভালো লেগেছে। আমরা এখানে এসেই বসতাম, আমি আসি সেই কাদিহাটির থেকে, ওখান থেকে এখানেই আমরা আসতাম, এসে এখানে অনেকক্ষণ বসতাম, ম্যামদের সাথেও একটু ভালো কথা হতো আমাদের। এখানে ভালোই শিখিয়েছে। হ্যাঁ, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আর হলো আমাদের বাচ্চাদের খুব এখানে গার্ডিং এবং ডিসিপ্লিন খুব ভালো, এবং আমরা ঝড় বৃষ্টি সব কিছুই আমরা সব হ্যান্ডেল করে এসে বাচ্চাদের টাইমে যতটা পেরেছি পৌঁছেছি তাদের এই সেন্টারটা আমাদের 1 বছর ধরে আমাদের বাচ্চারা 2023 আমরা এপ্রিল মাস থেকে 2024 পার করে দিলাম, কিন্তু বাচ্চারা আমাদের প্রথম অনেকটা। যেদিন এসেছিলেন যে কথা, হ্যাঁ, নিশ্চয়ই রেখেছে এবং পার্থ স্যার কি আপনাদের সঙ্গে সবসময় বরাবরের জন্য যোগাযোগ রেখেছেন? যোগাযোগ। স্যারকে আমাদের ক্লাসটা সকালের দিকে ছিল, স্যার হয়তো বিকেলে এসে এরকম স্যারকে আমরা পেয়েছি এবং স্যারের ব্যবহারটাও ভীষণ ভালো, প্লাস ওনার ম্যাডাম ওনাকেও আমরা পেয়েছি। তো মোটামুটি হ্যাঁ, মেয়ে একদম বাচ্চাদের একদম পেয়েছেন। একদম হ্যাঁ, তো যা যা বলেছিলেন কতটা উন্নতি তাদের মধ্যে দেখেছিলেন? বা অনেক কতটা অনেক কিছু শিখেছে কতটা আমার তৈরি হলো? আমাদের মেয়েরা প্রচুর শিখেছেন। আর ওনারা ভীষণ হেল্প করতেন, না পারলে শেখাতেন, ক্লাস কামাই গেলেও ওনারা ডেকে করাতেন, ফোন করতেন, মানে ভীষণ কেয়ার নিয়ে করাতেন ওনারা। গাইডেন্সটা তাহলে খুব ভালো। ভীষণ ভালো, ভীষণ ভালো। হ্যাঁ, আর আমরা অনেক জায়গায় খোঁজ নিয়ে এখানেই দিয়েছি, এখানটা বেস্ট কোন মনে জিনিসটা করেছি। সবথেকে আপনার ভালো লেগেছে? কেয়ার নিয়ে করেন, এটা একদম খুবই ভালো জিনিস বাচ্চাদের জন্য। এখনকার বাচ্চারা যে খুব চঞ্চল, তার জন্য এখানে খুব ডিসিপ্লিন নিয়ে করে। আর বিশেষ করে আই কার্ডের কথা বলবো, আই কার্ড না আনলে যে ঢুকতেই দেওয়া হবে না, তার জন্য খুব ডিসিপ্লিন এরা মেনটেন করে, এর জন্য খুবই ভালো। আমার কম্পিউটার কোর্সের ভেতরেই তো সব কিছু পড়ছে, তার মধ্যে কোনটা সবথেকে তার ভালো মধ্যে আমার পার্সোনালি যেটা ভালো লেগেছে কোরেল ড্র, ফটোশপ, এগুলো আমরা এডিটিং এর বিষয়, যেগুলো আমরা টুকটাক ক্ষেত্রেও আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে, এমন নয় যে অফিসিয়াল কাজ বা কিছু। আমাদের একটা ছোট্ট পোস্ট করতে গেলেও সেখানে আমরা অনেক কিছু এডিট অ্যাডজাস্ট এগুলো করি, তো সেগুলো তো টুকটাক কমন সেন্স এখন সবারই রয়েছে। এখানে ক্লাস করে অনেক কিছু শেখা গেছে, অনেক টুলসের বিষয় জানা গেছে, সেগুলো আমাদের টুকটাক পোস্টের মানে ক্ষেত্রেও hardware, কাজে লেগে যায়। software, আবার সমস্ত কিছু হ্যাঁ, এখান থেকে সমস্ত, পেয়েছো হ্যাঁ। একটা কোর্সের মধ্যে দিয়ে। একটা কোর্স তোমার কোনটা সবথেকে ভালো লেগেছে? আমার এখানে সব থেকে ভালো লেগেছে হচ্ছে বিশেষ করে পার্থ স্যারের ক্লাস। সব ক্লাসই ভালো লেগেছে। স্পোকেন ইংলিশটা আমরা খুব মজা করে আমরা কাটিয়েছি। আমাদের মজার ছলে উনি আমাদের ইংলিশ বুঝিয়েছেন খুব ভালোভাবে। এখানে সবাই আমরা খুব ভালোভাবে বুঝেছি। সুমন স্যার থেকে শুরু করে দিয়া ম্যাম, ম্যাম, সুমনা ম্যাম, যারা যারা আছেন সবাই আমাদের খুব সাহায্য করেছেন। আর যেসব ফেসিলিটি আমরা পেয়েছি সেগুলো সত্যি ভোলার নয়। যা যা কথা রেখেছিলেন স্যার, হ্যাঁ, সবই পেয়েছি। কি কি তুমি করছো? আমি এখানে ট্যালি করেছি, ডিটিপি করেছি, ডিটিপির মধ্যে পেজ মেকার, কোরেল ড্র, ফটোশপ, তারপর ডিসিএ করেছি, হার্ডওয়্যার করেছি, নেটওয়ার্কিং করেছি। আদৌ জিটিপিটা বাইরে যদি করতে তাহলে তার খরচা কত ছিল, আর এখানে কি দিয়ে কি পেলে, কি লাভবানটা তোমরা হলে না ইনস্টিটিউশন? আমরাই হয়েছি। পার্সোনালিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্পোকেন ইংলিশের কাজ খুবই ভালো লেগেছে, এবং টিচাররা এত গাইড করে, কোনো দিন না আসতে পারলে সেখানে পরে আবার ফোন করে জিজ্ঞাসা করা, এবং তারপরে আবার পরের ক্লাস কোন দিন হবে, বা আমাদের যদি সুবিধা মতো আবার নেক্সট ক্লাসে আমরা আসতে পারি, সেটা সব অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া ভীষণ ভালো লেগেছে। এবং অন্যান্য ইনস্টিটিউশনে যে শুনেছি এই এত কোর্স যেগুলো অনেক টাকা নেয়, সেখানে এখানে এত নমিনাল একটা খরচের মধ্যে এতটা আমরা শিখতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। দেখা যাচ্ছে তোমার নাম তুষার ঘোষ, ডিপ্লোমা ইন অফিস অ্যাপ্লিকেশন, ডিউরেশন দেওয়া আছে মার্চ 2023 ফেব্রুয়ারি 2024। তো এটা 1 ইয়ার ডিপ্লোমা কোর্স আছে। যদি তুমি একটু রেজাল্টটা শো করতে, তো সেখানে সেমিস্টার ওয়াইজ দেওয়া আছে এখানে যে বেসিকটা এবং ডিটিপি এবং ট্যালি, এই তিনটে কম্বাইন্ড 1 ইয়ার সার্টিফিকেট হলো। তো এর বাইরে স্পোকেন ইংলিশ শিখেছো বা হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং শিখেছো। আমি একটু আগে দেখছিলাম যে একটি স্টুডেন্ট বলছিল যার নাম হচ্ছে হ্যাঁ দেববামা,
তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার জানা আছে আজকে তো তোমরা একটা রেজাল্ট সার্টিফিকেট পাচ্ছ, তো এর আগে কি রেজাল্ট সার্টিফিকেট যে করছো তার রেজাল্ট সার্টিফিকেট কোথায়? যদি তোমাদের জানতে চাই সে কি তোমরা পেয়েছো না পাওনি? আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যখন তোমরা অ্যাডমিশন নিয়েছে তখন কমিটমেন্টে বলা হয়েছিল যে ঠিক আছে যেহেতু এটা 1 ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেশন কোর্স, তো সেই ক্ষেত্রে বেসিক ডিটিপি ট্যালি এই তিনটে একত্রিত তোমরা 1 বছর পরে পরীক্ষা নিয়ে রেজাল্ট সার্টিফিকেট পাবে। আর ইন দ্য মিন টাইম কমিউনিকেটিভ ইংলিশ, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং 3 মাস করে যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো করি আমরা এক্সাম নেবো, নিয়ে রেজাল্ট সার্টিফিকেট দেবো। তো স্টুডেন্টদের কাছে জানা আছে তোমরা সবাই সেই রেজাল্ট সার্টিফিকেট পেয়ে গেছো তো? যে সমস্ত স্টুডেন্টরা পেছনে দাঁড়িয়ে বসে আছো, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে থেকে তোমরা সবাই রেজাল্ট সার্টিফিকেট পেয়ে গেছো? পেয়েছো? এবার প্রপার ওয়েতে ভালো ক্লাস পেয়েছো, ভালো এক্সামও দিয়েছো এবং রেজাল্ট সার্টিফিকেট পেয়ে গেছো। এবং আজকে লাস্ট যেটা ছিল, যেটা 1 ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট, সেই রেজাল্ট সার্টিফিকেটটা পেয়ে গেলে। হতে পারে ব্যস্ততার কারণে গার্জেনরা উপস্থিত হতে পারিনি, কিন্তু আমি পার্থ স্যার হিসাবে সমস্ত গার্জেনদেরকে আমার তরফ থেকে শতকোটি প্রণাম জানাই। তার কারণ তোমরা যখন এক্সাম দিচ্ছিলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু অনেক ইনস্টিটিউশন কিন্তু তারাও কিন্তু গেছিল, যেরকম আমি গেছিলাম, যে আমাদের পরিষেবাটা গার্জেনদের কাছে তুলে ধরার জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ম্যাডাম আমি আপনাদেরকে বলবো, তোমাদের গার্জেনদেরকে বলবো যে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা পরবর্তী দিনেও এরকম প্রচুর স্টুডেন্টদেরকে আমরা এই শিক্ষায় আগে নিয়ে যেতে পারি। তো আপনারা বিশ্বাস করেছিলেন বলেই কিন্তু স্টুডেন্টদেরকে আপনারা আমার কাছে পাঠিয়েছেন। কথাতেই বলে যে টাকা আমাদের যদি এটা দরকার লাগে আমরা অবশ্যই সেটা পারবো। আর যদি কিছু ভুলেও যাই তখন এমন ভাবে নোটস দেওয়া আছে যে ওটা আমরা পরপর দেখলে আপনি আপ সে মনে পড়ে যাবে। একটা কম্পিউটার যথেষ্ট উপকার করছে এখান থেকে, কারণ মানে আপনারা শুনেছেনই শুধুমাত্র যে আমাদের এখানে কম্পিউটার ওয়াইজ সমস্ত জ্ঞান দেওয়া হয় শুধু সেটা নয়, আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিষয়টাতেও যথেষ্ট জোর দেওয়া হয়। এবং স্পেসিফিক্যালি আমার জন্য আমি বলতে চাই, কারণ আমি অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে যতটাই না হই না কেন, ডিসিপ্লিনের যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারটা আমার মধ্যে অতটা নাও ছিল, মানে আমার এতদিন তাই মনে হতো। কারণ আমি এখানে বেড়েছে স্যার ম্যামের হ্যাঁ ইন্টারভিউটা দেওয়া যাবে। হ্যাঁ, ওই যে কনফিডেন্সটা ওটা আমার মধ্যে একটু হলেও যে আগের থেকে অনেকটা বেটার হয়েছে, সেটা কিন্তু এখানকার জন্য। এই যে 5টা ভালো, মানে এরা যারা বললো সব ভালো করেই শেখানো হয়েছে, ম্যাম স্যার ম্যামরাও অনেক ধরে ধরে আমাদের শিখিয়েছে এগুলো। তা আমিও অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। তো হ্যাঁ, আমি অনেক অনেক কিছুই শিখতে পেরেছি, যেমন এই কোর্সগুলো থেকে, মানে কোর্স আগে থেকে অনেকগুলো মানে অনেক ভালো করে শিখতে পেরেছি। তো হ্যাঁ, কিরকম মনে হচ্ছে যে ভবিষ্যতের ক্ষেত্রে এটা তোমার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ, হতে পারে? আমার অনেক হেল্প, মানে আমি অনেক तो टीचर पर यकीन करे नेशनल सेंटर हिपी हुर्रे, टीचर पर यकीन करे हिपी हुर्रे, टीचर पर जवाहरलाल नेहरू ন্যাশনাল কম্পিউটার একাডেমি হিপি हुर्रे, আর সবথেকে বড় কথা হচ্ছে টিচার ফর অল অফ ইওর প্যারেন্টস হিপি হুর্রে। থ্যাংক ইউ সো মাচ।